আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওর টপিকটা হলো আমি গুগল রিভিউ এর কিছু প্রবলেম নিয়ে কথা বলবো এবং এখানে লাইভ কাউন্টটা কি এটা আমি জাস্ট বোঝানোর ট্রাই করবো। জাস্ট আজকের ভিডিওর টপিকটা হলো রিভিউ মানে গুগল রিভিউ কিংবা বিজনেস রিভিউ এর লাইভ লিঙ্ক বা লাইভ রিভিউ শো এটা নিয়ে আমি জাস্ট আলোচনা করবো সংক্ষেপের ভিতর, ঠিক আছে? জাস্ট অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না। আমি আজকে নতুন একটা ভিডিও মেক করতেছি। জাস্ট অনেকে এই প্রবলেমগুলো ফেস করতেছেন, অনেকে বুঝেন না, জানেন না। তাদের জন্য ভিডিওটা তারা দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই লাইভ শো করাটা কি। অনেকে আমি যখন আমার সাথে কাজ করি আমি যদি বলি লাইভ হয় নাই কিংবা শো করে নাই, তখন তারা বলে হ্যাঁ আমার ডিভাইস থেকে তো শো করছে। মানে তারা অনেকে আবার রিয়াক্ট করে ফেলে, যেমন ভাবতেছে মনে হয় স্পামিং করতেছি হ্যান ত্যান সে ভাবে, ঠিক আছে? জাস্ট মনে করেন যে আপনার ডিভাইস থেকে এটা কিভাবে চেক করবেন, কিভাবে এটা বুঝবেন সেটা আমি দেখানোর ট্রাই করব। জাস্ট এটার জন্য আমি মনে করেন যে একটা নোটপ্যাডে একটা আহ, মানে স্পা সেন্টারের একটা আমি বিজনেস নেম রাখছি এবং একটা কন্টেন্ট রাখছি। এটা দিয়ে আমি জাস্ট রিভিউ করে দেখাবো। জাস্ট মনে করেন যে আমি আপনাকে কাজ করার জন্য একটা লিঙ্ক না হলে নাম দিব বিজনেসের, ঠিক আছে? তখন আপনি কি করবেন, গুগল ম্যাপে যাবেন, তাই তো? গুগল ম্যাপে যাওয়ার পরে মনে করেন যে আমি এটাই গেলাম। গুগল ম্যাপে যেয়ে আমি নামটা কপি করে নিয়ে আসবো। আমি দেখেন ৩টা ট্যাব ওপেন করছি মোট। দেখেন আমার মোট ৩টা ট্যাব এখানে ওপেন আছে। আমি ৩টা দিয়ে করে দেখানোর ট্রাই করব যে কিভাবে এই আপনি যখন লাইভ করবেন তখন লাইভ হইলে কেমন হয় আর লাইভ না হইলে কেমন হয়। জাস্ট আমি নামটা এখানে কপি করে পেস্ট করে দিলাম। দিয়ে আমি এখানে ইন্টারমিডিয়েট সার্চ করলাম, ঠিক আছে? সার্চ করার পর দেখেন আমার সামনে ঠিক এই যে একটা দেখেন, আমি এটা জাস্ট এটা আমার বিজনেস না, এটাই আমি কাজ করি নাই, আমি তো বোঝানোর জন্য জাস্ট আমি দেখাচ্ছি। দেখেন থাই স্পা গুলশান 2, ঠিক আছে? এটা থাই স্পা গুলশান 2 তে আছে এটা, ঠিক আছে? এটা করার জন্য আমি কন্টেন্টটা এখান থেকে কপি করে নিয়ে আসবো, ঠিক আছে? এখন আমি কন্টেন্টটা কপি করার পরে আমি এখানে রিভিউ অপশনে যাব। যার পরে সিম্পল ভাবে যেভাবে আপনারা রিভিউ করেন ঠিক সেম ওয়েতে এখানে রিভিউ করতে হবে। এখানে কোনো আইপি কিংবা ভিপিএন কিছু করা লাগবে না। জাস্ট এইটা আমি কপি করে নিয়ে আসি। কপি করার পর এখানে আসার পর পেস্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি এখানে সিম্পল ভাবে পোস্ট করে দিলাম। দেখেন পোস্ট করে দেবার ডান করে দিলাম। দেওয়ার পর দেখেন আমার এই অ্যাকাউন্ট থেকে 4টা রিভিউ মোড করা হয়েছে। এখন দেখেন এখানে কলাম শো করছে, ঠিক আছে? এখানে আপনারা একটা জিনিস দেখেন, একদম সিম্পল ভাবে দেখেন এখনই। এখানে কলাম শো করছে, এই যে শো করছে, তাই না? এখন আপনি এটা কিভাবে বুঝবেন? আমি জাস্ট মনে করেন যে এই যে এখানে থাকে এটা। আমি এবার আপনারা যারা ফোন থেকে দেখবেন তারা এই যে দেখতে পাচ্ছেন এই যে উপরে এই যে এই অপশনটা, এই যে জাস্ট মনে করেন যে এখানে আপনার প্রোফাইল থাকবে। প্রোফাইলটার ভিতরে ঢুকবেন। আমি দেখাচ্ছি। প্রোফাইলের ভিতরে ঢোকার পরে এখান থেকে মেইলটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? মেইল চেঞ্জ করে সেম ভাবে এরকম সার্চ করবেন। দেখেন আমি দেখাচ্ছি। এই যে মেইলটা আমি মনে করে চেঞ্জ করছি আমার আরেকটা মেইলে। আসার পরে আমি এটা কিভাবে চেক করব? আমি জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করব, ঠিক আছে? পেস্ট করার পরে এটা সার্চ করব। এটা সার্চ করার পরে দেখেন আমার যদি এখানে লাইভ দেখেন, আমি এবার কি করব? আমার এটা করলাম নতুন আরেকটা ইমেইল, এটা হচ্ছে আরেকটা জিমেইল, আর ওইটা করলাম আরেকটা। আমি যেটাতে রিভিউ করছি এটা হচ্ছে এই যে এখানে করলাম দেখাচ্ছে লাইভ হয়েছে, ঠিক আছে? এখন আমি এটা অরিজিনাল ভাবে রিয়েল ভাবে হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি অন্য মেইল থেকে সার্চ করছি। অন্য মেইল থেকে সার্চ করার পরে রিভিউ অপশনে যাব। যার পরে এখানে দেখবেন শর্ট, এখানে শর্ট কিংবা আপনার এই যে মানে ফোনের ক্ষেত্রে আলাদা এবং এখানে মনে করেন যে সিম্পল ভাবে দেখতে পারবেন যে আপনি নিউয়েস্ট ফাইল, তারপরেও আপনার হাইলাইট রেটিং, তারপরে কি হাইয়েস্ট রেটিং, লোয়েস্ট রেটিং, মোস্ট রিলেভেন্ট, ঠিক আছে? জাস্ট আমি নিউয়েস্ট ফাইলে ক্লিক করব। দেখেন নিউয়েস্ট ফাইলে যাওয়ার পরে কি দেখাচ্ছে, এমডি হৃদয় 1 উইক এগো, 1 সপ্তাহ আগে একজন রিভিউ করছিল এখানে। কিন্তু আমি বললাম মাত্র একটা রিভিউ করছি সেম ওয়েতে। আপনারা দেখেন ওভারভিউতে আমি দেখাই, এই পিকচারটা দেখতে পাচ্ছেন 354টা রিভিউ ছিল এবং এখানে বললাম 354টা রিভিউ আছে, দেখতে পাচ্ছেন? এই যে কিন্তু আমি যে ডিভাইসটাকে করছি সেখান থেকে গেলাম আমারটা শো করছে। এই যে এই জিনিসটার প্রবলেম, এই জিনিসটা অনেকে বোঝে না। এটা না বুঝলে তো হবে না। এটা যে বুঝেন না সে অবশ্যই বুঝে নিবেন। এই যে এখানে গেলাম লাইভ হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন এইটাই আসছি তখন গেলাম এখানে লাইভ হয় নাই। কিন্তু আপনার ডিভাইস থেকে লাইভ হয়ে তখন আমার লাভ নাই। এখানে 354 জায়গা 55 হওয়া লাগবে এবং এখানে আমি যখন এখানে থেকে কাস্টমাইজ করে এখানে নিউয়েস্ট ফাইলে দিব তখন গেলাম এখানে শো করা লাগবে। এখানে জাস্ট আমারটা শো করা লাগবে, না হলে হবে না। এখন মনে করুন আমি এটা থেকে আরেকটা রিভিউ করব। অবশ্যই এটা থেকেও নিবে না, কারণ আমার এখান থেকে রিসেন্টলি একটা রিভিউ করা হয়েছে, এই জন্য নিবে না। আমি জাস্ট এই ডিভাইস থেকে একটা করে দেখাচ্ছি, তারপর আরেকটা চেক করে দেখাবো, ঠিক আছে? আর স্পা সেন্টার গুলোতে এই রিভিউ সংখ্যা কম থাকার কারণে সব মেইল থেকে রিভিউ পড়ে না।
দেখেন এই যে এই আমার এটা থেকে একটা রিভিউ করা হয়েছে। এই যে আমার রিভিউটা দেখছেন শো করছে এখানে। আমি এরপর আরেকটা ওয়েও দেখাবো, জাস্ট আমি আরেকটা দেখাই। এই যে শো করছে না, দেখেন এবার আমি অন্য একটা মেইলে যে এটা সার্চ করবো, ঠিক আছে? এই যে একটা অন্য মেইল আছে এখানে, এটা মনে করেন যে আমি এইটা দিয়ে আবার সার্চ করে দেখাবো। জাস্ট আমি এইখানে যাই সার্চ করে জাস্ট আপনাদেরকে দেখাবো। দেখেন সার্চ করলাম, উম, এই যে দেখেন 354টাই আছে। আমি বলছিলাম না এখান থেকে শো করবে না বলে আমি এটা এই বিজনেসটা নিয়ে করছি, সিলেক্ট করছি। কারণ বোঝা যায় যে কোনটায় শো করবে কোনটায় শো করবে না, ঠিক আছে? জাস্ট মনে করেন যে এই যে আমি এখানে আসার পরে সবচেয়ে প্রাসঙ্গিক ক্লিক করব, সবচেয়ে নতুনে ক্লিক করব। দেখেন আমি করলাম 2টা রিভিউ পোস্ট করেছি কিন্তু একটাও শো করে নাই। 1 সপ্তাহ আগে 2টা হৃদয় নাম করে দেখছেন সেইটাই আছে। আমার কলম এই যে আমার এই রিভিউটা এবং এই রিভিউটা একটাও কলম শো করে নাই, বুঝতে পারছেন? সো আমার এই মেইল থেকে শো করবে না আমি জানি, কারণ রিসেন্টলি টাইম আমি রিভিউ করছি ওই মেইল দিয়ে, এই জন্য শো করতেছে না। আর এই স্পা সেন্টারগুলোতে সহজে রিভিউ পড়তে চায় না, এটা খুবই কম থাকার কারণে এখানে যদি রিভিউ সংখ্যা দেখেন 1 সপ্তাহ আগে, তারপরে এখানে 1 সপ্তাহ আগে ভালো ভালো মেইল ছাড়া এখানে রিভিউ পোস্ট হয় না, ঠিক আছে? সো আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি এখন। এবং আরেকটা জিনিস কি, আমি আরেকটা ওয়েও আছে। মনে করেন আমি রিভিউটা করছি, আপনি যখন রিভিউটা করবেন তখন এই যে শেয়ার অপশন পাবেন। শেয়ারের লিঙ্কের পর ক্লিক করার পরে এখানে কপি লিঙ্ক করবেন, ঠিক আছে? কপি লিঙ্ক করার পরে মনে করেন যে আপনি যে কোনো একটা ব্রাউজারে যেয়ে আপনি দেখি এখানে ওয়েতে হয় কিনা, জাস্ট সার্চ করবেন দেখি। মানে কপি লিঙ্ক করে আপনি দেখলো কাউকে সেন্ড করলেন, ওখানে ক্লিক করবেন, করলে দেখবেন যে ম্যাপে নিয়ে যায় কিনা। দেখেন এখানে কি দেখায় আপনাদেরকে বাস্তব প্রমাণে, দেখেন দ্য রিভিউ ইজ নট লঙ্গার অ্যাভেলেবল, ঠিক আছে? বাস্তব প্রমাণ দেখছেন এখানে। অনেকে এটা বোঝে না, এটা হচ্ছে সমস্যা। এই শেয়ার অপশনে আগে নিজে চেক করে দেখবেন যে হয়েছে কিনা। আমি এটা এই যে একটা করছিলাম এটাও চেক করে দেখায়। শেয়ার অপশনে যায়, জাস্ট শেয়ার অপশন কপি লিঙ্ক করলাম, করার পরে আমি অন্য একটা মেইল থেকে এটাই করব। জাস্ট এইটা থেকে করি, এটা থেকে আমি সার্চ করব লিঙ্কটা নিয়ে, দেখা যাক লিঙ্কটা আসলে অথেন্টিক ভাবে হয়েছে কিনা, ঠিক আছে? এটা দেখেন, এটা আমার মেইল থেকে এটা শো করবে, আমি জাস্ট অন্য মেইল থেকে করতে হবে, ঠিক আছে? সো আমি অন্য মেইল থেকে এটা পেস্ট করে দিয়ে সার্চ করে দিলাম। এই মেন মেন হয়ে আসছে অন্যই, অন্য ডিভাইস কিংবা অন্য অন্য মেইল থেকে চেক করতে হবে। দেখেন দ্য রিভিউ ইজ নট লঙ্গার অ্যাভেলেবল, ঠিক আছে? আপনি যে মেইল থেকে করবেন সেই মেইলে শো করবে, এটা আমি আবারও বলতেছি। আপনি যে মেইল থেকে করবেন সেই মেইলে রিসেন্টলি শো করবে, কিন্তু এখানে লাইভ লাইভ হবে না। যদি যদি লাইভ হয় সেহেতু এখানে একটা কাউন্ট হয়ে যাবে রিফ্রেশ করলে, এবং এই নিউয়েস্ট ফাইলে পাওয়া যাবে। কিন্তু অন্য অন্য মেইল থেকে কিংবা অন্য ডিভাইস থেকে চেক করতে হবে। নিজের নিজের মেইল থেকে চেক করলে অবশ্যই এখানে দেখাবে, ঠিক আছে? এই বিষয়টা ক্লিয়ার করে তারপরে আসবেন সবাই ইনবক্স করতে, কারণ অনেকে বিষয়টা বোঝেন না, ঠিক আছে? সিম্পল আগে বিষয়গুলো, বেসিক বিষয়গুলো আগে শেখার ট্রাই করুন, তারপরে কাজ করবেন। আর যাদের কাছে অ্যাভেলেবেল মেইল আছে, ওল্ড মেইল কিংবা ভেরিফাই মেইল, তারা অনেক কাজ করতে পারবেন, ঠিক আছে? যারা ইউএসএ, ইউকে, কানাডা, নেদারল্যান্ড, জার্মানি, ঠিক আছে, এইসব কান্ট্রিতে কাজ করতে পারবেন। সাউথ আফ্রিকা, অল কান্ট্রির কাজ অল টাইম থাকে, ঠিক আছে? সো যারা করতে পারবেন অবশ্যই জানাবেন, আর অবশ্যই জানাবেন, ওকে? সো ধন্যবাদ, আজকে ভিডিওটা ঠিক এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর যারা কাজ করবেন অবশ্যই জানাবেন, আর যাদের কাজ লাগবে তারা অবশ্যই ইনবক্স করবেন। অবশ্যই আমি সব কান্ট্রির কাজই করি, মেন করে এখন ইউএসএ, ইউকের কাজ বেশি করি, ঠিক আছে? ইউএসএ, ইউকে যাদের প্রবলেম আছে আমি কাজ করে দিতে পারবো, কিন্তু মেথডটা সবসময় থাকে না, ঠিক আছে? সো যাদের কাজ লাগবে তারা ইউএসএ, ইউকের জন্য আবেদন আমার সাথে ইনবক্স করতে পারেন, এবং যারা কাজ পারেন তারাও ইনবক্স করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।